আমরা এই সমাজের মধ্যে কি করি নাই? আমরা হারাম খেয়েছি, আমরা সুদ খেয়েছি, আমরা ঘুষ খেয়েছি, আমরা অন্যায়ের মধ্যে গেছি, আমরা পাপিষ্ট কাজের মধ্যে গেছি, আমরা হাজার হাজার গুনাহ করেছি, আমরা গরিব মানুষের হক নষ্ট করেছি, রিলিফের চাল চুরি করেছি, ইউনিয়ন পর্যায়ে যা দায়িত্বশীল হয়ে আমরা গরিবের হক নষ্ট করেছি, মেম্বার হয়ে গ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি করেছি, আমরা বিচারের নামে যা চাঁদাবাজি করেছি, এমন কোনো পাপ নেই আমরা করি নাই। তারপরে আমরা নিজেরা বলি আমরা ইমানদার। কেমন ইমানদার আপনি? কেমন ইমানদার? যে ইমান আনার যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি খাঁটি ইমানওয়ালা হবে, সে কখনো পাপের মধ্যে যাবে না, সে কখনো হারামের মধ্যে যাবে না, সে কখনো অন্যায়ের মধ্যে যাবে না। আবার ইমানদার হয়েছে আমরা নিজেকে ইমানদার দাবি করি, অথচ মসজিদের মধ্যে যাই না, নামাজ পড়ি না। নিজেকে ইমানদার দাবি করি, অথচ আমরা নামাজে আসি না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর বান্দায় মসজিদে আয়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য এসো, কিন্তু আমরা মসজিদে আসি না। আমরা ফাঁকে থেকে বলি আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে। সম্মানিত মুসলিম কিরাম, ইবলিস যে ছিল, ইবলিসের কিন্তু ঈমান কম ছিল না। ইবলিস সকল কাজ করছেন, আল্লাহর ইবাদত করছেন, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলল, ও ইবলিস, সকল জিন্দাদিদের এবং ফেরেশতাদেরকে বলল, যাও তোমরা আদমকে সিজদা করো। সকলে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। কিন্তু ইবলিস বলে, আল্লাহ গো, তুমি তাকে সৃষ্টি করলা মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আমি সব জায়গায় যেখানে খুশি সেখানে যেতে পারি, আমি কেন তাকে যা সিজদা করব? আল্লাহর কাছে যখন হিসেবে করলেন, আল্লাহ তাআলা বললেন, যা রে শয়তান, যা, তোকে আমি ইবলিস শয়তান বানায় দিলাম। আর শয়তানের সময় বলে, আল্লাহ যেহেতু আমাকে শয়তানি বানায় দিলা, যাও আমাকে দায়িত্ব দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও, আমি যেন প্রত্যেকটা মানুষের রগের মধ্যে শিরায় শিরায় ঢুকতে পারি, তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে পৌঁছায় দেবো। আল্লাহ বলে, যা রে, হে ইবলিস, যা যা, তুই আমার বান্দাদেরকে জাহান্নামের পথ দেখায় দে, কিন্তু না, তুই হাজার হাজার পাপের মধ্যে দিবি, হাজার হাজার অন্যায়ের মধ্যে দিবি, হাজার হাজার গুনার মধ্যে ঢুকাই দিবি, হাজারবার আমার বান্দারা অপরাধ করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কিন্তু হে ইবলিস শুনে রাখ, ওই বান্দা যখন আমি রব্বে কারিমের কাছে আসবে, আমি কাবার মালিকের কাছে আসবে, যখন আমি রব্বে কারিমকে ডাকতে বলবো, গো আল্লাহ আমরা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, যখন রাত্রেবেলা সিজদার মধ্যে যা দুইটি হাত তুলে আমি রব্বে কারিমকে বারবার ডাকতে বলবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আমার বান্দার চোখের পানি পড়া মাত্রই তার সারা জীবনের জিন্দেগি গুনাহ মাফ করি।